হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যাডভান্স বুকিং রিপোর্টটা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে ছবিটা 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে, মানে আর পরশুদিন আর কি। আর এক দুদিন পরেই স্বাধীনতা দিবস 15 তারিখ উপলক্ষে এই ছবিটা মুক্তি পাচ্ছে এবং একটা ভালো সময়ে একটা ভালো ছবি, পারফেক্ট ছবি একটা মুক্তি পাচ্ছে। এবার এটাই দেখা যে ছবিটা কেমন পারফর্ম করে। পাশাপাশি বলতেই পারো যে আমাদের সুপারস্টার জিৎ প্রায় 2 বছরের বেশি সময় পর কামব্যাক করছেন। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। সো ঝড় তো উঠবেই। এবার দেখা যাক সেই ঝড়টা কতটা তীব্র হয় আর কি, ঠিক আছে। বাট তার আগে যেটা বলার সেটা হচ্ছে এরই মধ্যে বিভিন্ন সিনেমা হলেই আর কি অ্যাডভান্স বুকিং চালু করে দেওয়া হয়েছে। আমি দেখলাম যে 3-4 দিন আগে নবীনাতে শুধুমাত্র নবীনা এবং পাশাপাশি আরেকটা বোধহয় সিনেমা হল ছিল। তো সেই দুটোর পর পর আর কি এখন এই মুহূর্তে আমি জাস্ট দেখলাম সেখানে কিন্তু অনেকগুলো সিনেমা হল অ্যাড করে দেওয়া হয়েছে। থেকে বড় কথা, নন্দন, বিনোদিনী থিয়েটার, এই সমস্ত সিনেমা হলগুলোতে এর আগে কিন্তু এমনটা হয়নি। এই প্রথমবার এমনটা হচ্ছে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো পাচ্ছে। প্রথম দিনই শো চালু করা হচ্ছে সুপারস্টার জিতের ছবির। সো এইটা খুব ভালো লাগলো। মানে আমি বলবো যে এই যে ছবিটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা একটা বাঙালির গল্প, এটা একটা বাংলার গল্প। সো এমন একটা গল্পকে যদি মানে আমাদের আমাদের রাজ্যের বা আমাদের বাংলার বড় বড় সিনেমা হলগুলোতে যদি শোজ না দেওয়া হতো, আমার মনে হয় সেটাকে অসম্মান করা হতো। সো এটা খুব ভালো লাগলো আমার প্রথমত। এবার বলবো পারফরমেন্সটা কেমন হচ্ছে, অ্যাডভান্স বুকিংটা কেমন হচ্ছে। দেখো, সব থেকে বড় কথা, মোটামুটি হচ্ছে। আমি বলবো না যে খুব ভালো একটা অ্যাডভান্স বুকিং হচ্ছে বা সুপারস্টার জি 2 বছর পর কামব্যাক করছে, একটা ঝড় তুলেছে, না, তেমন কিন্তু হচ্ছে না। কিন্তু খুব খারাপও হচ্ছে না। যেটা হচ্ছে একটা ভালো দিকেই যাচ্ছে কিন্তু। মানে আমি বলতে পারি যে আগামীকাল রাত পর্যন্ত হয়তো বেশ কিছু সিনেমা হল অলমোস্ট হাউসফুল হয়ে যাবে। একদম শেষের দিনে সেটা ফুল হাউসফুল হয়ে যাবে, ঠিক আছে। এটা হবেই, হতেই হবে অ্যাকচুয়ালি। আমার যেটা মনে হয় নন্দন এমনিতেও আমি তোমাদেরকে কিছুটা বলে দিচ্ছি। যেমন নন্দনে প্রায় হয়ে গেছে অলমোস্ট হাউসফুলের দিকে। তারপরে কি বিনোদিনী থিয়েটার, সেখানেও মোটামুটি চলছে, ভালোই চলছে। তাছাড়া নবীনাতেও অনেকটা হয়ে গেছে বলতে পারো। এবং রাধা স্টুডিও টালিগঞ্জ 3:55 একদম অলমোস্ট হাউসফুল, জাস্ট কয়েকটা সিট বাকি রয়েছে। এছাড়া অনেকগুলো সিনেমা হলেই শোজ দেওয়া হয়েছে, পদ্ম সিনেমা কলকাতা, ঠিক আছে। সো আপাতত ভালোই লাগছে, ভালোই হচ্ছে আর কি। নবীনা সিনেমা হল টালিগঞ্জ, সেখানে বললাম তোমাদেরকে অলমোস্ট হাউসফুল হয়ে গেছে, ঠিক আছে। সো আমার মনে হয় 14 তারিখ একদম সকালের দিকে বা কালকে রাতের দিকে হাউসফুল হয়ে যেতে পারে, অলমোস্ট হাউসফুল হয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে, আমি যেটা এখানে দেখলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে যে 14 তারিখ যে শোজ দেওয়া হয়েছে না, প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা দুপুরের পর। আমি জানি না এটা কেন, হয়তো মেকার্সদের সিদ্ধান্ত নাকি হল মালিকদের সিদ্ধান্ত, আমি কিছু জানি না। বাট এটা কেন হচ্ছে, প্রত্যেকটা শোজ দুপুরের পরে। সকালে শোজ দিলে কি হতো, একটা দুটো সিনেমা হলে সকালের শোজ দেওয়া হয়েছে। বাট আমিও সত্যি বলতে অপেক্ষা করছিলাম সকালের শো এর জন্য। মানে বেশিরভাগ সিনেমা হলেই আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর শোজ চালু হচ্ছে। এটা কেন, কিসের জন্য, কিচ্ছু জানি না। খুব সম্ভবত তারা হয়তো ওয়েট করছে ছবির হাইপটার জন্য বা ছবির রিপোর্টের জন্য বা রিভিউ এর জন্য। সেটা যদি ভালো আসে, একটা পজিটিভ রিভিউ যদি পাওয়া যায়, অবশ্যই আমরা পরের দিন থেকে সকালেও হয়তো শোজ পাবো এবং বেশি বেশি করেও শোজ পেতে পারি, ঠিক আছে। সো দেখা যাক পরে রিপোর্ট কি আসে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অ্যাডভান্স বুকিং রিপোর্ট রয়েছে আর কি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, সেটা মোটামুটির থেকে কম বলতে পারো। আমি অনেস্টলি বলছি। এরপরে আমি আশা করছি আরো বেটার হবে কালকে বা তার পরের দিন। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু মেকার্সটা অনেস্টলি কাজ করছেন। তারা কিন্তু মিথ্যাচার করছেন না, তারা কিন্তু মিথ্যা হাইপ তুলছেন না। আমরা দেখেছি অনেক সিনেমার ক্ষেত্রেই, বাংলা ছবির ক্ষেত্রেই, কর্পোরেট বুকিং, মানে নিজেদের সিনেমার টিকিট নিজেরাই কেটে হল ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা তোমরা দেখেছো, তোমরা হয়তো জানো। তো সেইটা কিন্তু জিদ্দার সিনেমার ক্ষেত্রে হচ্ছে না। তো তাই বলে তোমরা এটা ভেবো না যে তার ছবি ভালো পারফর্ম করছে না। সে কিন্তু পারতো, সেও পারতো একটা মিথ্যা হাইপ তুলে দিতে, একটা ঝড় তুলে দিতে, তিন তিন চারটে সিনেমা হলের কর্পোরেট বুকিং করে একদম হাউসফুল করে দিতে, সেও পারতো। বাট না, সে একটা সৎ পথে যেতে চাইছেন, সৎভাবে ছবিটাকে পরিবেশনা করতে চাইছেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে এইখানে হয়তো মেকার্সদের একটা ভুল ছিল, সুপারস্টার জিতের হয়তো একটা ভুল ছিল বা প্রডিউসার্সদের হয়তো একটা ভুল ছিল। সেই ভুলটা হচ্ছে ভালো প্রমোশন কিন্তু হয়নি।
শুধুমাত্র ওই ইউটিউবারদের ইন্টারভিউ দেওয়াটাই যে একটা ভালো প্রমোশন তা কিন্তু নয়, সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দেওয়াটাই যে একটা ভালো প্রমোশন তা কিন্তু নয়। সেই গ্রাউন্ড লেভেল প্রমোশনটা খুব দরকার বাংলা ছবির ক্ষেত্রে। সেইটাকে তারা কিভাবে অ্যাভয়েড করতে পারে আমি জানি না ভাই। তারা জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছে, সেই প্রমোশন নিয়ে তারা ভাবেনি না। মানে জিদ্দার কথা শুনে এরকমই লাগলো যে আমরা আমাদের পরিকল্পনা বা আমাদের প্ল্যানিং অনুসারে এগোচ্ছি। এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। ছবিটা একটা ভালো প্রমোশন ডিজার্ভ করছিল এবং একটা ভালো ওপেনিং ডিজার্ভ করছিল, সেটা কিন্তু মেকার্সরাই করে দিতে পারতো বা মেকার্সদের দ্বারাই হতো সম্ভব, কিন্তু সেটা আর হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখা যাক ছবির ওভারঅল পারফরমেন্স কেমন হয়। বাট আমি বলবো যেহেতু অনেকদিন পর সুপারস্টার জিৎ তার ছবি নিয়ে আসছেন, ছবিটা অবশ্যই একটা সাপোর্ট ডিজার্ভ করে, একটা ভালো গল্প আসছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ছবিটা দেখো এবং তোমাদের রিভিউসটা কিন্তু অবশ্যই জানি। এই ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অ্যাডভান্স বুকিং রিপোর্টটা। দেখা যাক ছবি ওপেনিং কালেকশন কেমন হয়। আগামী দিন রাতের বেলা খুব সম্ভবত আমি একটা প্রেডিকশন রাখবো এই ছবির ওপেনিং ডে নিয়ে। সো দেখা যাক কেমন চলে ছবিটা।